সুজি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আজকে আমি তোমাদেরকে একটু অন্যরকম সুজির রেসিপি বানিয়ে আমি দেখাবো। তো আজকে আমি তোমাদের সুজির একটা ঝাল রেসিপি বানিয়ে দেখাবো। সেটা তোমরা ঝাল সুজি বা সুজির পোলাও বলতে পারো। তো এই সুজির পোলাও বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে এই কটা সবজিই ছিল। তোমরা যদি চাও এতে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। খুব সহজ রেসিপি, বাড়ির সবাই খেতে পছন্দ করে, বড় থেকে ছোট, আর সহজে ঝটপট বানিয়ে নেওয়াও যায়। একদম টেস্টি আর একদম হেলদিভাবে এটা বানানো খুবই সহজ। বাড়িতে সুজি থাকলেই এটা বানিয়ে নাও। তো দেখো আমি এইখানে সবজিগুলো সব কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ সুজি নিলাম। এই সুজিটা আমি ভালোভাবে ভেজে নেব। তো একটু লালচে করে আমি এই সুজিটা ভেজে নিচ্ছি। তো এই সুজিটা এইরকম কম আঁচে নাড়তে থাকবে, না হলে কিন্তু সুজিটা ধরে যাবে। এরপর এটা আমি একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হোক। তারপর ওই সেম কড়াইয়ে আমি আবার অল্প সাদা তেল দিয়ে ওতে আমি একটু ফোড়ন দিচ্ছি। এখানে আমি সর্ষের ফোড়ন দিচ্ছি, গোটা সর্ষে। তোমরা যদি চাও এখানে জিরের ফোড়নও দিতে পারো। তারপরে আমি এখানে সবজিগুলো সব অ্যাড করলাম। তো এখানে সবজিগুলো অ্যাড করার পর লাস্টে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এতে আমি একটুখানি হিং দিলাম, যাতে টেস্টটা খুব ভালো আসে। তারপর আমি দিয়ে দিলাম কালো জিরে। তারপরে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলা দেওয়ার পর আমি এটা আরও ভালো করে নেড়ে চেড়ে নিতে থাকবো যতক্ষণ না এটা একটু সেদ্ধ হয়। তারপর এতে আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম। তো কাঁচা বাদাম ভালোভাবে ভাজার পর এইগুলো আমি এরপর এতে ভাজা সুজিটা দিয়ে দিলাম। ভাজা সুজি দেওয়ার পর এতে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর এতে আমি 1 কাপ জল দিলাম। 1 কাপ সুজিতে 1 কাপ মাত্র জল দিলেই পুরো ঝরঝরে সুজির পোলাও বা ঝাল সুজি রেডি হয়ে যাবে। তো দেখো এই রকম দিয়ে হয়ে গেছে। তো এরপর এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব সুন্দর হয়। তো পরিমাণ মতো এতে চিনি দেওয়ার পর ব্যাস এইটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো রেস্টে রাখার পর তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এই সুজির পোলাও বানানোর ক্ষেত্রে শুধু এইটুকু খেয়াল রাখবে যাতে জলের পরিমাণটা ঠিকঠাক থাকে। তো দেখো বন্ধুরা, এটা আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে। তো এইটা খুবই ঝরঝরে হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এটা খেতে দারুণ হয়েছিল, কারণ আমি নিজে খেয়েছিলাম। এটা খুব সুন্দর এটা হয়েছিল। আর বাচ্চা থেকে বয়স্ক তুমি যাকে এটা দেবে খুবই এটা মানে খেতে তারা খুব পছন্দ করবে। আর এটা প্রথমে কেউ ধরতেই পারবে না এটা আসলে মিহিদানা না সুজির পোলাও, সত্যি কথা বলতে। আর এইটা খুব হেলদি একটা রেসিপি। তো তোমরা যদি চাও আমার এই রেসিপি দেখে বাড়িতে প্লিজ এটা ট্রাই করো, দিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল। তো আজ আসে, দেখা হবে নেক্সট কোনো একটা খাবারের রেসিপি নিয়ে।